বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে চাইলেই ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। কেউ কেউ দলকে কলুষিত করার চেষ্টা করছে অভিযোগ তুলে তাদেরকে হুঁশিয়ার করে দেন তিনি। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার প্রস্তাবের কপিগুলো হাতে আছে, কিছুদিনের মধ্যেই চূড়ান্ত প্রস্তাব দেবে বিএনপি। আহমেদ সারোয়ারের রিপোর্ট। সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে বৃহস্পতিবার ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত রমনা থানাধীন শান্তিনগর ইউনিট বিএনপি। এতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মাগুরার শিশুর মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ সময় তিনি বলেন, কোথাও গেলেই কিছু লোক আছে ঘিরে ধরে ছবি তোলে, তারা চাঁদাবাজ। গত 17 বছর তাদেরকে দেখেননি উল্লেখ করে আন্দোলনের সুফল নষ্ট না করার আহ্বান জানান বিএনপির নেতা। বলেন, অপকর্ম করে সবাই, দোষ হয় বিএনপির। বিএনপি টোকা দিয়ে ফেলে দেওয়া দল না। ওই কয়েকজন ইউটিউবার আর কয়েকজন ঢাকায় বসে বসে সেদিন দেশ থেকে ফেরত আসলেন, অনেকে বলছিলেন দেশেই আসবেন না, এখন দেশে আসছেন, আইসা নতুন মুক্তিযোদ্ধা আসছেন, বিএনপির বিরুদ্ধে কথা বললেই লাভ, কথা বলতেছেন। দয়া করে এগুলো ছাড়েন। সম্প্রীতির রাজনীতি করি আমরা, দেশটাকে ভালোবাসি, সবাই মিলে দেশটাকে ভালোবেসে গড়ে তুলি। সুযোগ পেলে একটা দলকে ল্যাং মেরে ফেলে দিবেন, ওই কাজটাকে দয়া করে করবেন না। যারা বিএনপিতে অনুপ্রবেশ করে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করছেন, যারা আমাদের 17 বছরের অর্জনকে ধ্বংস করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় ইফতার মাহফিল করে গণ অধিকার পরিষদ। এতে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইফতার পূর্ব আলোচনায় বিএনপি নেতারা বলেন, কিছু কিছু সংস্কার প্রস্তাবে একমত না হলেও বেশিরভাগ প্রস্তাবেই ঐক্যমত্য হবে। এই সমস্ত প্রস্তাবগুলো আমরা হাতে পেয়েছি, হার্ড কপি পেয়েছি, সফট কপি পেয়েছি। সংস্কার কমিশনের সেই প্রস্তাবগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করছি, বিশ্লেষণ করছি। আমরা অতি শীঘ্র আমাদের রিপোর্টগুলো আমরা সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে প্রদান করব। মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রূপরেখা প্রদান করবে। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কারা ঝুঁকছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। জুলাই আগস্টের মতো সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা।